হে এভরিওয়ান, আমি রায়া। তো অনেকদিন ভিডিও দেওয়া হয়নি, তো ভাবলাম যে আজকে একটা ভিডিও দিই। কিছুদিন আগে সানি একটা জমি নিয়েছিল বলতে আমাদের খাওয়ার জন্যই কিছু সবজি চাষ করা হয়েছে। তো ভাবি দেখাবো আপনাদের সাথে, তো কাজের জন্য আমার আর দেখানো হয় না। তো চলুন দেখা যাক জমিতে কি কি সবজি লাগিয়েছে। আর তার থেকে সব থেকে আগে একটা কথা বলি, জানেন সেই গতকালকে সানি আমাকে বলে কি যে বনি, মানে রবিবার দিনকের কথা, যে আমাদের জমিতে ইন্সপেকশনের জন্য লোক আসছে। আমি ভাবলাম কি না কি রে বাবা, কিসের জমিতে ইন্সপেকশনের জন্য লোক আসছে। পরে দেখি কি আমাদের জমির উপর থেকে হরিণের পুরো পায়ের ছাপ হেঁটে হেঁটে বেড়াচ্ছে। এখন একটাই চিন্তা যে জমির ফসলগুলো আদৌ থাকবে কিনা। এই দেখুন হরিণের পায়ের ছাপ দিয়ে যেখানে গাছ লাগানো সেখানে কি করেছে, হরিণের পায়ের ছাপ। বাবুরা আসেই যে হেঁটে 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 দেখে যায়। তো এখন আমার একটাই চিন্তা, মানে আমাদের যে কি হবে। আর এই দেখুন এগুলো লাগানো হয়েছে আলু গাছ। এই যে এইখান থেকে এতটা দুটোতে দেওয়া হচ্ছে পুরো আলু গাছ, আর এইটাতে দেওয়া হয়েছে, এই রোটাতে দেওয়া হয়েছে কচু শাক। তো কচু গাছটা এখনো বেরোয়নি। আর এইগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সমস্তটাই বিট গাছ। বিট গাছগুলো একদম ছোট ছোট। আর এখানে দেওয়া রয়েছে কলমি শাক। কলমি শাক হয়েছে, কলমি শাক বলতে এই যে কলমি শাক, আর কলমি শাকের ফাঁকাতে রয়েছে বেগুন, দুই একটা করে। আর এইগুলো তো হচ্ছে ফুলকপি, এখান থেকে পরপর দেওয়া হয়েছে ফুলকপি। এই দেখুন ফুলকপিও বেশ হয়ে গেছে। আর এইখানে দেওয়া রয়েছে ওই যে দেখতে পাচ্ছেন লাল লাল, এগুলো হচ্ছে লাল শাক। আর এই পাশের থেকে এইগুলো সব লঙ্কা গাছ আছে, ক্যাপসিকাম আছে। আর এই যে সবুজ সবুজ এইগুলো হচ্ছে সমস্তটাই গাজর গাছ। আর এইটা হচ্ছে ভেন্ডি গাছ, এটাও ভেন্ডি গাছটা একদম ছোট। আর এইখানে দেওয়া রয়েছে পাট শাক। আর এই দেখুন বাঁধাকপিগুলো পোকায় খেয়ে নিচ্ছে, বাঁধাকপিগুলো মনে হচ্ছে না হবে, কিন্তু এই বাঁধাকপিটা ভালো রয়েছে। বাঁধাকপি মোড়ানোও শুরু হয়ে গেছে। আর এইগুলো হচ্ছে মূলো গাছ। এই যে এইটা হচ্ছে ক্যাপসিকাম গাছ। আর এইটা হচ্ছে তরমুজ গাছ, এই একটা তরমুজ গাছ। আর ওই পাশে রয়েছে তরমুজ গাছ। আর এইটা হচ্ছে টমেটো গাছ, ফুলে চলে এসছে। আর এইটা হচ্ছে কুমড়ো গাছ। এই আর একটা তরমুজ। এখানে দেওয়া রয়েছে ধনিয়া গাছ, এটাও একটা টমেটো। আর এইটার একটা ইন্ডিয়ার থেকে একটা কুমড়োর চারা লাগানো। এই দেখুন ধনিয়ার বীজগুলো কি সুন্দর হয়েছে। আর এইটা হচ্ছে পুঁই শাক। ওইখানে আছে কুমড়ো, লাউ। আর এর ভেতরে রয়েছে পাট শাক না পালন শাক, কোনটা পাট আর কোনটা পালন আমার গুলিয়ে গেছে, আমি মনে করতে পারছি না। আর এই সাইড থেকে দেওয়া রয়েছে সব সর্ষে শাক। আর সামনের থেকে লাগানো সব ফুল গাছ। যদিও এখানে ঠান্ডাটা একদমই কমেনি, এইখানে এখনো প্রচণ্ড ঠান্ডাই আছে, ভালোই ঠান্ডা। তো সেই জন্য গাছগুলো হতে একটু লেট হচ্ছে। ঠান্ডাটা কমলে আশা করি বেশ ভালোই হবে। জানেন তো টমেটো গাছে ছোট্ট ছোট টমেটোও চলে এসছে, দাঁড়ান দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন ছোট্ট ছোট টমেটোও হয়ে গেছে এইখানে। আর এই যে হচ্ছে কপি। এখন তো মাঠ দেখেই নিয়ে আসলাম, আর কিছু কিছু গাছ লাগানো এখনো বাকি রয়েছে। এইটা হচ্ছে এরকম জাম্বো সাইজের একটা লঙ্কা হবে নাকি সানি বললো। আর এটা হচ্ছে জুকিনি গাছ। আর এটা হচ্ছে লাউ গাছ। শুধু যে মাঠে সবজি আছে তা না, বাড়িতেও দেখুন এই ফুল গাছ লাগিয়েছি। এখানে তো না লাগালে হবেই না। এইগুলো হচ্ছে, এই ফুল গাছগুলো হচ্ছে বাড়িতে লাগানো। এটা তো সেই ঠাকুরনগর থেকে আনা লেবু গাছ। আর এইটা হচ্ছে গন্ধরাজ ফুল গাছ। দেখেছেন কি পরিমাণে কড়ি হয়েছে গন্ধরাজ ফুল গাছে। আর সাইড থেকে কিন্তু সব ধনিয়া পাতা দেওয়া রয়েছে। দেখুন এইটা হচ্ছে উচ্ছে গাছ। এই যে আর একটা উচ্ছে গাছ, এখানে লাল শাক আর ধনিয়া পাতা দেওয়া রয়েছে। এই যে আর এইখানে কিছু বীজ লাগানো আছে, জানি না হবে কিনা। ঠাকুরনগর থেকে না লাউয়ের বীজ লাগানো আছে, জানি না হবে কিনা বলতে পারবো না। আর এই যে বাড়ির গাছ হচ্ছে এইগুলো। তো এই সব পর্যবেক্ষণ করতে করতে
আমার আর কোনো কাজই হয় না, ভিডিও দেওয়াও হয় না, ভিডিও দেওয়া বন্ধই করে দিয়েছি। ভিডিও বন্ধ করার কারণই হচ্ছে এইগুলো।